রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। এবারে শ্রাবণ মাস 32 দিনে হতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাসে সোমবারের গুরুত্ব অপরিসীম। এই সময় ভগবান শিবের পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এবারে শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব শ্রাবণ মাসে সোমবারের তারিখ বাংলা পঞ্জিকা অনুযায়ী। পুজোর শুভ সময় কখন থাকবে, শ্রাবণ মাসে সোমবারের দেবাদিদেব মহাদেবের পূজা করতে কি কি উপকরণ প্রয়োজন, পুজোর নিয়ম ও মন্ত্র, আর যারা উপবাস করবেন তারা কি খাবেন আর কি খাবেন না, এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। শ্রাবণ মাসের প্রথম সোমবারের গুরুত্ব অপরিসীম। বলা হয় এই দিন কোনো ভক্ত যদি সৎভাবে ব্রত পালন করেন, ভক্তি সহকারে শিবের পূজা করেন, তাহলে বাবা ভোলেনাথ ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন। এই ব্রত বিশেষ করে অবিবাহিত মেয়েরা পালন করে থাকেন, তবে ছেলে মেয়ে উভয়ই, বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই এই ব্রত পালন করতে পারেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 20 জুলাই 2026, বাংলা 23 শ্রাবণ 1433 বঙ্গাব্দ সোমবার। শ্রাবণ মাসে সোমবারের পুজো করতে যে যে উপকরণগুলি প্রয়োজন সেগুলি হলো বেলপাতা, ধুতরা ফুল, ধুতরা ফল, অপরাজিতা ফুল, আকন্দ ফুল, সাদা ফুল, আকন্দ ফুলের মালা, দুধ, দই, ঘি, মধু, চিনি, বাতাসা, গঙ্গা জল, পরিষ্কার জল, ফুল, ফল, সাদা মিষ্টি, আতপ চাল, ধূপ, প্রদীপ। মনে রাখবেন একটি বেলপাতাতে সব থেকে বেশি খুশি হন দেবাদিদেব মহাদেব, তবে সেই বেলপাতার যেন কোনো ফুটো, ছেঁড়া বা ফাটা না থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন বেলপাতা আপনাদেরকে অর্পণ করতে হবে। পুজো করার শুভ সময় থাকবে। যারা নির্জল উপবাস করবেন তারা সূর্যাস্তের পর শিবলিঙ্গে জল ঢালতে পারেন, আর যারা নির্জল উপবাস করতে পারবেন না তারা বেলা 12টার পর শিবলিঙ্গে জল ঢেলে উপবাস ভঙ্গ করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক পুজো করার পদ্ধতি। সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম করার পর স্নান সেরে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন। সাধারণত সাদা এবং হলুদ রঙের কাপড় পরা শুভ বলে মনে করা হয়। পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং ভগবান শিব, মা পার্বতী এবং গণেশজির মূর্তি স্থাপন করুন। প্রথমে শিবলিঙ্গে অভিষেকের পালা। প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে ধুয়ে নিন। এরপর পঞ্চামৃত দিন। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি আর শর্করার মিশ্রণ। এরপর আবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর বেলপাতা, ধুতরা ফুল, ধুতরা ফল এবং আকন্দ ফুল এই সমস্ত কিছু অর্পণ করুন। আপনারা শিব বাবার উদ্দেশ্যে একটি মৌসুমী ফল অর্পণ করতে পারেন। তারপর শিবলিঙ্গে ঢেলে দিতে হবে দুধ। দুধ অভিষেক করার পর আপনারা বাতাসা এবং সন্দেশ অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, অথবা 3 বার জপ করলেও হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব চালিসা কিংবা রুদ্রাষ্টক পাঠ করতে পারেন। প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে আরতি করুন। ভগবানের উদ্দেশ্যে যে সমস্ত ফল মিষ্টি এনেছেন সবকিছুই অর্পণ করুন। এরপর পুজো হয়ে গেলে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও ওই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। এরপর জল পান করতে পারেন, কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা বেলা 12টার পর পুজো করে নেবেন এবং পুজো করার পর একবার ফলাহার করতে পারবেন। শ্রাবণ মাসে সোমবারে আপনার উপবাস ভঙ্গ করে তারপর ফলাহার গ্রহণ করতে পারেন, মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করতে পারেন এবং সাবুর তৈরি পায়েস, সাবুর খিচুড়ি ইত্যাদি খেতে পারেন, কিন্তু কোনো প্রকার টক জাতীয় ফল গ্রহণ করবেন না। আর ব্রতের দিন দুধ না খেয়ে দুধের তৈরি ছানা, সন্দেশ ইত্যাদি খেতে পারেন। এই দিন যে কোনো সবজিতে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় বাবা ভোলেনাথ। রাধে রাধে।